গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা ডাব্লিউএপিএসআই প্রিপারেশন করছো, তোমাদের এই মুহূর্তে এই সময়টাতে প্রিলিমসের জন্য একটু বেশি ফোকাস করা উচিত, কারণ দিন দিন কম্পিটিশন বাড়ছে। প্রিলিমস পাস না করলে মেন করে কি হবে? কিন্তু আমাদের যেটা পরীক্ষা প্রস্তুতি বর্তমানে চলছে সেটা হচ্ছে প্রিলিমেন কম্বাইন্ড একসঙ্গে চলছে, অর্থাৎ ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি যে লেখার অভ্যাসটা সেটা সপ্তাহে দুটো করে একদিন দুদিন ক্লাস চলছে। তো জয়েন যারা করতে চাইছো ইচ্ছুক, 77974274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং হচ্ছে 10 তারিখ পর্যন্ত, লাস্ট 10 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেব। এবার দেখো যে এর আগে তোমাদেরকে ওভারঅল একটা স্ট্র্যাটেজি বলেছিলাম, জিকে কেমন ভাবে কি পড়তে হবে, ম্যাথ রিজনিং সবই আলোচনা করেছিলাম। তো ভাবলাম যে আরো একটা ক্লাসে পার্টিকুলার এক একটা টপিক করে দিয়ে আলোচনা করব, এবং সেই সঙ্গে পেড ব্যাচে কেমন ভাবে ক্লাস হচ্ছে সেটাও বলবো। তো যারা চাইছো সেখানে জয়েন হতে পারো, বা যারা সেলফ স্টাডি করছো বাড়িতে সেলফ স্টাডি করতে পারো। তো এখন এই মুহূর্তে যেটা করা উচিত, এই 2 মাস সময়ের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট একটা করে কমপ্লিট করা উচিত। সেটা জিকে হোক, বা হচ্ছে ম্যাথ হোক, বা হচ্ছে রিজনিং হোক, প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী একবার করে রিভাইজ মারতে হবে, এবং সেখান থেকে প্র্যাকটিস সেট দিতে হবে, এবং সপ্তাহে দুটো তিনটে করে ফুল মক টেস্ট তোমাকে দিতে হবে। এইভাবে কন্টিনিউ করতে হবে। এমন নয় যে একবার হঠাৎ করে ইতিহাস পড়লে, আবার ভূগোল পড়লে, আবার ভৌত বিজ্ঞান পড়ছো, এরকম ভাবে দেখবে কোনোটাই ঠিকঠাক পড়া হবে না। তো মোটামুটি যেটা বলেছি আমি, যে 8 ঘন্টা করে এখন দিনে পড়তে হবে, তার মধ্যে 4 ঘন্টা জিকের পিছনে দাও, ম্যাথের পিছনে 2 ঘন্টা দাও, রিজনিং এর পিছনে 2 ঘন্টা দাও। এবং আমি এই যে 8খানা চ্যাপ্টার বলছি, এই 8টা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে। 8টা চ্যাপ্টার। প্রথমে আছে কি সরলীকরণ, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, এটা একটা চ্যাপ্টারের মধ্যে পড়লো। হয়তো তুমি এই চ্যাপ্টারটা দুদিন হয়তো প্র্যাকটিস করলে, ঠিক আছে, দুদিন ধরে তুমি এই চ্যাপ্টারটাই শুধু প্র্যাকটিস করলে। তারপরে প্র্যাকটিস সেট দাও। তারপর শতকরা লাভ কথা, এটা হয়তো দুদিন প্র্যাকটিস করলে, মানে 2 ঘন্টা করে বা 2.5 ঘন্টা করে যেমন হোক। সেরকম রিজনিং এর যে চ্যাপ্টার আছে সেই রিজনিং এরটা ধরতে হবে। যেটা তুমি জিকে ধরবে, যদি হিস্ট্রি ধরো তাহলে হিস্ট্রিটা আগে কমপ্লিট করো না, জিওগ্রাফিটা আগে কমপ্লিট করো না, চ্যাপ্টার ওয়াইজ পর পর সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করো। এইভাবে তোমাকে আগে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আর একবার সিলেবাসটা টোটালটা কভার করতে হবে। সেটা যাদের মনে হচ্ছে যে ঠিকঠাক বুঝতে পারছো না, তোমরা পরীক্ষা প্রস্তুতি জয়েন করে নিতে পারো, অনলাইন বা অফলাইন। অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। যারা অফলাইনে আসতে চাও অফলাইনে আসতে পারো, বা অনলাইনে চাইলে অনলাইনে নিতে পারো। এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো প্রথম আজকে যে চ্যাপ্টার সরলীকরণ বা নাম্বার সিস্টেম লসাগু গসাগু আছে, এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি আগে তার আগে সিলেবাসটা করাবো তার আগে আরেকবার বলে দিই, যে শতকরা লাভ ক্ষতি, সময় কার্য, সময় দূরত্ব, ট্রেন, বোর্ড, তারপরে যে স্ট্রিম, চৌবাচ্চা নল, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, অনুপাত, গড়, বয়সের হিসাব, মিশ্রণ, এবং এই অর্ডারেই আমি শেষ করব। এবং 6 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, শঙ্কুচম, ত্রিভুজ। তো দেখো যে 1 থেকে 5 পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো সবার জানা, এবং এখান থেকে কিন্তু ম্যাথ আসেই। সরলীকরণ থেকে, নাম্বার সিস্টেম বা লসাগু গসাগু থেকে একটা করে প্রশ্ন আসবেই। শতকরা লাভ ক্ষতি 2 3টে কি 4টে 5টে চলে আসে। সময় কার্য, সময় দূরত্ব, ট্রেন, বোর্ড, স্টিম, যোগাযোগ, এখান থেকে আসবে। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ থেকে তো দুটো আসবে, কেপিএস এর 3টে প্রশ্ন ছিল। অংশীদারি কারবার থেকে দুটো প্রশ্ন ছিল। অনুপাত, গড়, বয়সের হিসাব, মিশ্রণ, এগুলো আসে। আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র থেকেও আসে। এখন কথা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ করতে হবে কিনা। অ্যাডভান্স ম্যাথ বলতে যেগুলো বোঝায়, যেমন হচ্ছে গোলক, শঙ্কু, চোঙ, ত্রিভুজ, পরিমিতির মধ্যে পড়লো। আর একটা জিনিস হচ্ছে কি, ত্রিকোণমিতির বিভিন্ন সাধারণ সূত্র আছে, মান বের করা আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে। জ্যামিতি প্রাথমিক উপপাদ্য যেগুলো আছে, বা বৃত্তের স্পর্শক সংক্রান্ত, কেন্দ্রস্থ পরিদস্থ কোণ, অন্তর্দ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, অন্তর্বৃত্তের পরিবৃত্তের সম্পর্কিত। এবার বলবে দাদা এইগুলো কি করতে হবে? কারণ তো সিলেবাসে অ্যারিথমেটিক বলা আছে। সিলেবাসে অ্যারিথমেটিক যতই বলা থাকুক, ঠিক আছে, এর আগে দেখেছি আমরা অ্যালজেব্রা থেকে প্রশ্ন এসেছে, অর্থাৎ অ্যারিথমেটিক মানেই ম্যাথামেটিক্স, তো সবটাকেই বোঝাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ডব্লিউপি বা এসআই ত্রিকোণমিতি থেকে કોઈ অঙ্ক দেখিনি, কিন্তু এসওআই এর পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে প্রশ্ন ছিল। এমনকি ডব্লিউবিপি কনস্টেবলের পিলি পরীক্ষায় কিন্তু ত্রিকোণমিতি থেকে প্রশ্ন ছিল। তাই আমাদেরকে এগুলো করে রাখতে হবে আজ বলে, কারণ যদি চলে আসে তখন কি করা যাবে। আরো একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে পাই চার্ট, বার ডায়াগ্রাম, ঠিক আছে, পাই চার্ট, তারপর হচ্ছে বার ডায়াগ্রাম। এইগুলো কিছু অ্যাডভান্স ম্যাথের মধ্যে বা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে করে রাখা ভালো, কারণ দিন দিন কম্পিটিশন বাড়ছে, নতুনত্ব আসছে কোশ্চেনের মধ্যে। তো দেখো যে লসাগু গসাগু বা নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা বললাম, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ দেখাচ্ছি যে এর মধ্যেই প্রশ্ন আসবে গ্যারেন্টি। তো প্রথম কোশ্চেন যেটা আছে, 3/5, 0.36, 0.24, এর গসাগু কত? এর গসাগু কত? যখন এরকম ফ্র্যাকশনে দেওয়া থাকে বা ভগ্নাংশে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তার গসাগুর ফর্মুলা কি হচ্ছে, যে যেটা আমাকে জানতে চাইবে সেটা উপর, অর্থাৎ লবগুলির গসাগু।
লবগুলির গসাগু বাই হচ্ছে হরগুলির লসাগু, লবগুলির গসাগু বাই হচ্ছে হরগুলির লসাগু। এবার যদি এই সংখ্যাটারই তোমাকে লসাগু বের করতে বলে তখন কি হবে, লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, অর্থাৎ যেটা বের করতে বলবে সেটা ওপরেরটা। তো দেখো যে কি আছে, প্রথমে আছে 3/5, তারপর আছে 0.36, 0.36কে আমি কি লিখতে পারি 36/100, আর 0.24 দেওয়া আছে, 0.24কে কি লিখতে পারি আমি, সেটা হচ্ছে 24/100। এবার দেখো এই দুটো 100 রেসপেক্টে করা আছে, তাহলে এটাও যদি আমি 100 রেসপেক্টে করি তাহলে কি হবে, 20 দিয়ে উপর নিচে গুণ করবো, তার মানে কত হবে 60/100, 60/100। তাহলে লবগুলির গসাগু মানে কি 60, 36, 24, এদের গসাগু কত হবে, 24 দিয়ে 36 যদি করো 12 হবে, 5 × 60 মানে হচ্ছে 12। আর হরগুলি লসাগু অর্থাৎ 100 100 আছে, 100 100ই হবে, তাহলে কত হচ্ছে 0.12, 0.12 হচ্ছে আনসার। বা এটাকে এরকমও করতে পারো, 3/5 আছে আর একটা আছে 0.36, মানে ওটা 36/100, এর সিম্পলিফিকেশন করলে কি হয় 9/25। আর একটা আছে 0.24, এটা সিম্পলিফিকেশন করলে কি হয় 24/100, মানে হচ্ছে 4 6 24, 6/25। তো দেখো যে 3 6 9 এদের গসাগু কত হবে, 3ই হবে, আর 5 25-এর লসাগু কত হবে, 25 হবে। তো এটাও যদি করো সে একই আসবে 0.12, তবে এটা বেশি তাড়াতাড়ি সুবিধা আছে ক্যালকুলেশন করার ক্ষেত্রে। যেটাই করবে যদি সিম্পলিফিকেশন করো তাহলে টোটালটা একদম লঘিষ্ঠ আকারে পরিণত করবে, আর যদি এইভাবে করো তাহলে একই অর্ডারে নিয়ে আসবে। হয়ে গেলে আমরা চলো দ্বিতীয় অঙ্কতে চলে যাই, যে দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব। তো যখন এরকম অঙ্ক দেবে তখনই আমাকে কি করতে হবে, ফ্যাক্টরটা বের করতে হবে, অর্থাৎ 315 আর এদিকে গসাগু আছে 35, এর ফ্যাক্টর কত হচ্ছে 9। এবার বলছে দুটি সংখ্যার যোগফল, এখানে যোগফল দেওয়া আছে, তাহলে এই 9কে ফ্যাক্টরকে এমন দুটো পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙতে হবে, মানে যোগে ভাঙতে হবে যেন তারা পরস্পর মৌলিক সংখ্যা হয়। মানে কিরকম, দেখো 9কে আমি ভাঙতে পারি 1+8-এ, পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা মানে যাদের গসাগু 1 তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। এটাই দেখো যে কি হবে 2+7 হবে, কিন্তু 3+6 হবে না, কেন, তার কারণ 3 আর 6-এর মধ্যে গসাগু কত হচ্ছে, 3×2=6, অর্থাৎ 3 গসাগু হয়, 1 হয় না, তাই 3+6 কিন্তু হবে না। আবার হচ্ছে 4+5 হবে, 4+5 হবে। তাহলে এই তিনটেই হয়ে গেল যেগুলো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে কি হবে, কত জোড়া সংখ্যা পাওয়া যাবে, তিনটে সংখ্যা পাওয়া যাবে। এটা যদি তোমাকে জানতে চাই যে সেই সংখ্যাগুলি বা সেই জোড়াগুলি কত, তখন তোমাকে এই সংখ্যাগুলি দিয়ে কি করতে হবে, গসাগুকে গুণ করতে হবে। মানে 8 দিয়ে যদি গুণ করো তাহলে এই 35 দিয়ে 1কে গুণ করো, 35কে 35, 8 দিয়ে গুণ করলে 5 8 40, 3 8 24, তাহলে 28, মানে একটা জোড়া হবে 35 280। আর একটা 2 দিয়ে গুণ করো মানে হচ্ছে 35 দুগুণে 70, 7 দিয়ে গুণ করো 5 7 35-এর 5, 3 7 21, আর 3 24, 70 245। একইভাবে 4 আর 5 দিয়ে 35কে গুণ করে দিলে সেই জোড়াগুলো হবে। তোমাকে ওটাও কিন্তু বের করতে বলতে পারে যে সেই জোড়া সংখ্যাগুলো কি কি। নেক্সট চলো 3 নম্বরে চলে আসছে, যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 432 এবং তাদের গসাগু 6 হলে কতগুলি জোড়া সংখ্যা পাওয়া যাবে। তাহলে দেখো আগেরটাই ছিল দুটি সংখ্যার যোগফল, এখানে বলেছে দুটি সংখ্যার গুণফল। সে যাই বলুক আমাকে সেটাকে কি করতে হবে, যে ফ্যাক্টরটা দিয়ে ভাগ করো, ঠিক আছে, ফ্যাক্টর দিয়ে ভাগ করো, তাহলে কি হচ্ছে 6 7 42, 6 1 12, 6 2 12। তাহলে ওই আগের সংখ্যাটা আমার কি লেখা ছিল, যোগফল বলে এমন দুটো পরস্পর মৌলিক সংখ্যার যোগ আকারে বের করেছিলাম সেই ফ্যাক্টরটাকে। এবার এখানে গুণফল যেহেতু বলছে সেই কারণে যেন কি করতে হবে, এই 72কে এমন দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণ আকারে আমাকে বের করতে হবে, যতগুলো পাওয়া যাবে তত জোড়া হবে। অর্থাৎ একটা তো 1 × 7 2 হচ্ছেই, আর একটা কত হবে, দেখো যে 3 24 72 হবে না, 6 12 72 হবে না, 36 2 72 হবে না, 8 9 72 হবে। ঠিক আছে, 8 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, তাই কি হবে এখানে হচ্ছে দুটো জোড়া পাওয়া যাবে। এবং সেম একইভাবে এই সংখ্যাগুলো কি একবার 6-এর সঙ্গে তোমাকে এক গুণ করতে হবে, মানে 6 কে 6, 6 2 12, 6 7 42 থেকে 43, মানে একটা সংখ্যা হবে 6 432, আর একটা সংখ্যা কি হবে 6 8 48, এবং হচ্ছে 6 9 54। এই দেখো 4 নম্বর অঙ্ক, এটা করাচ্ছি না, দুটি সংখ্যার গসাগু 3 এবং হচ্ছে লসাগু 243। আচ্ছা ঠিক আছে চলো করিয়ে দিই। তো 243-কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 81। তাহলে সংখ্যা দুটির গুণফলে কি হয়, লসাগু গুণিত গসাগু হয়। তাহলে এটা হচ্ছে কি, একটা হচ্ছে 1 × 81
আর এটা দেখো 9 9 81 হয়, হবে না। তারপরে 3 27 81 হয়, কিন্তু এটা বড় আঙ্গুলিক সংখ্যা নয়, সেই কারণে কতগুলো বেরো সম্ভব হবে, এটা হচ্ছে একটাই সম্ভব হবে। 5 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার দুটি সংখ্যা লসাগু গসাগু যথাক্রমে 315 এবং 60 এবং একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত হবে? এটা আশা করি সবাই পারবে। যে আমরা কি জানি থিওরিটা, সেটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল সমান হয় গসাগু গণিত লসাগু। সংখ্যা দুটির গুণফল সমান গসাগু গণিত লসাগু। তাহলে লসাগু দেওয়া আছে 315, গসাগু দেওয়া আছে 60, একটা সংখ্যা দেওয়া আছে 35, তাহলে 35 দিয়ে ভাগ করে দাও। এটা 9 দিয়ে চলে যাবে, তাহলে 6 9 54, মানে যে 540 হচ্ছে আনসার। এটা খুবই সহজ ছিল, না আশা করি সবাই জানো। 6 নম্বর লাগছে 3টি ঘন্টা 9 12 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার পর আবার একসঙ্গে কখন বাজবে? তো একই কি করতে হবে, 9 12 15 দিয়ে লসাগু বের করে 9 12 15 দিয়ে লসাগু করতে হয় 90 হবে, ঠিক আছে। 90 এখানে 90 বলছি, 180 হবে 180। তাহলে 180টা কি দাঁড়াচ্ছে, আমার মিনিট দাঁড়াচ্ছে। যে ঘন্টা যদি নিয়ে আসে 7 দিয়ে ভাগ করে, তার মানে কত হবে 3 ঘন্টা। অর্থাৎ ঘন্টাগুলি আবার কি হবে 3 ঘন্টা পরে একসঙ্গে বাজবে। পরবর্তী আছে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও হচ্ছে 54 সেকেন্ড পর পর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল তিনটি আলো 10টা বেজে 15 মিনিটে, অর্থাৎ 10 15 00 AM একসঙ্গে পরিবর্তনের পর আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে? সম্ভবত এই কোশ্চেনটা হয়তো কনস্টেবলের কোন একটা পরীক্ষাতে এসেছিল, বা এসআই এর কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছিল, যে তিনটি ট্রাফিক সিগন্যাল আলো 24 36 54 সেকেন্ড পর পর কিভাবে পরিবর্তন হচ্ছে। সেই একই জিনিসই অঙ্ক থাকলে কি করতে হবে, আমাকে ওই সংখ্যাগুলোর আমাকে লসাগু বের করতে হবে। তাহলে লসাগু বের করো। তাহলে 6 দিয়ে দিয়ে দিই প্রথমে, 4 6 24, 6 6 36, 6 9 54, 3 দিয়ে দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 তারিখে 9, এবার 2 দিয়ে দিয়ে দাও, 2 দুগুণে 4, 2 একে 2, 3 থাকলো। তাহলে কি হচ্ছে 318, 18 36, 36 দুগুণে 72, 72 থেকে 3 দুগুণ করলে 3 দুগুণে 6, 3 7 216। এটা আমাদের কি সব সেকেন্ডে বেরোচ্ছে, তাহলে মিনিটে নিয়ে যাবো, 60 দিয়ে ভাগ করো, 3 6 18, 280, 6 8 3 36, তার মানে কি হচ্ছে যে 3 মিনিট 36 সেকেন্ড, তাই তো, 3 মিনিট 36 সেকেন্ড। তাহলে 10টা বেজে 15 মিনিটে আমার সিগন্যাল পড়েছিল, তাহলে এর পরে 2 মিনিট 36 সেকেন্ড পরে হবে, তাহলে কি হবে 15 পরে 3 18, অর্থাৎ 10টা বেজে 18 মিনিট 18 মিনিট তারপরে হবে 36 সেকেন্ডে আবার 3টা হবে। দেখো কি আছে পরের অঙ্ক, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10 16 এবং 25 ভাগশেষ থাকবে? এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইপটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, ভালো করে দেখে নাও। যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12 18 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10 16 এবং 25 ভাগশেষ থাকবে? তাহলে যে সংখ্যাগুলোকে যে ভাগ করার কথা বলছে, প্রথমে সেই সংখ্যাগুলো অর্থাৎ 12 28 18 27 এদের লসাগু আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, দেখো যে মুখোমুখি করা যাবে যে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে সব থেকে কম যে গুণিতক 3 গুণিত করেন, সেটা হচ্ছে দেখো 27 দিয়ে 3 27 81, 4 27 হচ্ছে 108, 6 18 হচ্ছে 108, 9 12 হচ্ছে 108। এটাই সব থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে 108, মানে হচ্ছে এদের লসাগু হচ্ছে 108। তাহলে সেই লসাগু দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 12 18 27 দিয়ে ভাগ যাওয়া। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম মানে কি 4টে 9। এবার 9 দিয়ে করে দেওয়া হচ্ছে 972, 8 9 72, 2 7 972, আর 7 2 19, 2 দিয়ে দিয়ে দাও 216, 3 6। তাহলে দেখো যে 108 দিয়ে যদি আমি ভাগ করি এবং যদি 63 কম থাকে, তাহলে হচ্ছে এই সংখ্যাটা মিলে যাবে, তাই তো। 9999 যে সংখ্যাটা আছে, যদি 63 আমার কম থাকতো, ঠিক আছে, 63 যদি আমার কম থাকতো, তাহলে কি হতো, সেটা 108 দিয়ে বা 12 18 27 যাই বলো, সেই সংখ্যাটা দিয়ে কি হতো, আমার মিলে যেত। তার মানে যদি 9936 থাকতো, তাহলে মিলে যেত। কিন্তু অঙ্ক এখানে টুইস্ট আছে, এখানে কি বলেছে যে 12 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে শেষে কত থাকবে, 10 ভাগশেষ থাকবে। আবার বলছে 18 দিয়ে যদি করো তুমি, 16 ভাগশেষ থাকবে। যদি 27 দিয়ে করো, তাহলে যে 25 ভাগশেষ থাকবে। তার মানে ধরো 12 দিয়ে কোনো একটা সংখ্যাকে তুমি ভাগ করছো, তাহলে আর একবার তো লাস্ট তোমাকে 12 কে 12 যদি দাও,
তার মানে কি সেই 2 এক্সট্রা থেকে যাচ্ছে, সেই 2 এক্সট্রা থেকে যাওয়ার জন্য কি করতে হবে, ওই 2টাকে আমাকে মাইনাস করতে হবে। অর্থাৎ 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকছে, 18 দিয়ে করলে 16, মানে প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 2, তাই ওই 2টাকেও মাইনাস দিতে হবে। অর্থাৎ 9934 হচ্ছে আনসার, 9934। চলো আরেকটা টাইপ এখানে দেখিয়ে দিই, খুব ভালো অঙ্ক এই অঙ্কটা, মানে এই টাইপটাও পরীক্ষাতে আসে, এই টাইপটাও পরীক্ষাতে কি হয় আসে। তার আগে বলে দিই যারা একবার, যে পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে, প্রিলি মেন কম্বাইন্ড একসঙ্গে চলছে, এবং কেউ যদি চাও যে শুধুমাত্র মেন করবে তাও করতে পারো, অসুবিধা নেই, শুধু মেনেরও করতে পারো। আর প্রিলিমেন কম্বাইনই চলছে। আর হচ্ছে 7797942747 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ক্লাস অলরেডি 3-4 দিন হয়ে গেছে। তারপরে দেখো যে কি আছে, যে আরেকটা টাইপ ভীষণ ইম্পর্টেন্ট, এটা 1430 এবং 955 ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার চাতাল বর্গাকার টালি বসাতে সর্ববৃহৎ কত মাপের টালি নিতে হবে। মানে ধরো এইরকম একটা আয়তকার চাতাল আছে, যেটা হচ্ছে 1430 দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে 955। এই আয়তকার চাতালে কি করতে হবে, সর্ববৃহৎ কত মাপের তুমি বর্গাকার টালি নিতে পারবে। সর্ববৃহৎ বলছে মানে কি, গরিষ্ঠ, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে তোমাকে কি বের করতে হবে, এই দুটোর গসাগু তুমি যদি নাও তাহলেই তুমি ম্যাক্সিমাম কত মানের নিতে পারবে সেটা বের করতে পারবে। তাহলে 955 দিয়ে যদি ভাগ করি, চলো গসাগুটা বের করি। তাহলে 955 একবারই যাবে, 955 5 আর 10, 5 10, 5 একে 6, 7, 9 একে 10, 4 14, 955 দিয়ে দাও, 2 দিয়ে দাও, 5 দুগুণে 10 এর 0, 7 দুগুণে 14 15, 4 দুগুণে 8 একে 9, 5 5 দিয়ে চলে যাবে, মিলে যাবে, অর্থাৎ হচ্ছে গসাগু 5। তার মানে কি, যে সর্ববৃহৎ টালি তুমি যেটা নিতে পারবে সেটা হচ্ছে আমার 5 একক, মানে হচ্ছে 5 একক বাহু বিশিষ্ট, 5 একক বাহু বিশিষ্ট। তো আনসারে দেখো কিন্তু 5 বর্গ একক দেওয়া আছে, 25 বর্গ একক দেওয়া আছে, 50 বর্গ একক দেওয়া আছে, 25 একক দেওয়া আছে। তাহলে 5 একক বাহু বিশিষ্ট যদি হয়, তাহলে সেই বর্গাকার টালির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 5 স্কোয়ার, মানে হচ্ছে 25 বর্গ একক। তাই এটা আনসার কি আছে সেটাও ভালো করে দেখবে, তাই আনসার কি হবে, যে 25 বর্গ একক। আর কত বাহু বিশিষ্ট যদি বলতো, তাহলে হচ্ছে 5 একক বাহু বিশিষ্ট নেওয়া হবে। তো আরো এখানে প্রচুর অঙ্ক আছে, ঠিক আছে, প্রচুর অঙ্ক এখানে আছে। এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলো যে শূন্য কি জিনিস, শূন্য হলো অমূলদ সংখ্যা, নাকি মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা, নাকি সি হচ্ছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, ডি হচ্ছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা তোমাদের জন্য কুইজ থাকলে বলতে পারো, এটার আনসার তোমরা কমেন্ট সেকশনে জানাও, শূন্য কি সংখ্যা। আর এরকম ভাবে সমস্ত যেগুলো আছে, যারা পেড কোর্সে জয়েন হতে চাইছে যদি চাও, তাহলে 7797942747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেলফ স্টাডি করলে সেলফ স্টাডি করতে পারো, কোনো ব্যাপার নেই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো বা শেয়ার করতে পারো। এবং হচ্ছে মেন্সের জন্য বা প্রিলির জন্য কম্বাইন যারা করতে চাইছো, এবং একই সাথে শুধুমাত্র যদি কেউ মেন চাও, অনেকে যেমন বলছো প্রিলি হয়ে যাবে দাদা, কোনো ব্যাপার নেই, শুধু মেন দরকার, তো অসুবিধা নেই, শুধু মেন করলে মেনেরও ক্লাস করতে পারে, সবকিছুই ফেসিলিটি আছে।